গ্রামের নাম মুন্সীনগর। গ্রামের এক প্রান্তে এক নদীর পাশে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। সবাই বলতো রাতে সেখানে কেউ যেত না, কারণ মাঝে মাঝে ভূতের এক ডাক শোনা যেত। রাহুল শহর থেকে ছুটিতে এসেছে তার বন্ধুর বাড়িতে। আগাগোড়া থেকেই রাহুলের ছিল সাহস। সেদিনই তার বন্ধু তাকে নদীর পাড়ে কুঁড়েঘরটির কথা জানালো। সেটি শুনে তার অনেক ইন্টারেস্টিং লাগলো। সে ভাবল সে আজই মধ্যরাতে সেখানে যাবে, কিন্তু তার বন্ধুকে কিছুই জানালো না। তার বন্ধু ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে সে বাড়ি থেকে বের হলো। সে ওই কুঁড়েঘরটির কাছে যেতেই কিছুক্ষণের মধ্যেই তার কানে পড়ল দূর থেকে একটি ফিসফিসিয়ে ডাক। রাহুল কিছুটা অস্বস্তি বোধ করলেও সে অতটা পাত্তা দিল না। সে হাঁটতে থাকলো নদীর পাড়ে। সেখানে পৌঁছাতেই তার গা ছমছম করে উঠল। সে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ সে খেয়াল করলো তার পেছনে এক অজানা কণ্ঠ। সে পেছনে তাকাতেই খেয়াল করলো একজন মহিলা দাঁড়িয়ে আছে। পরনে লাল শাড়ি, চুল খোলা এবং চোখ যেন জ্বলজ্বল করছে। দেহ দেখে মনে হচ্ছে রক্ত শূন্য। রাহুল ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পেয়ে যায়। সে কিছুই বলতে পারছিল না, শুধু বারবার বলছিল, ডাক্তার, ডাক্তার, শুনছো তোমরা? সেদিন থেকে কেউ রাতে এই কুঁড়ে ঘরের আশেপাশে যেতে চায় না। আর মাঝরাতে সেই ডাক এখনো গ্রামে প্রতিধ্বনিত হয়।